ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের নাম। প্রেস ক্লাব, এখানে পাথর আছে, শহীদ জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনেক প্যান্ডেল ভাঙতে দেখেছি, এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন, সেটাতেও আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে কষ্টের দিক। আর আনন্দ হচ্ছে যারা এগুলো করেছে তারা আজকে কোথায়, তারা আজকে কি আছে? তারা কিন্তু খুব নিচে বলেছিল ওনারা যায় না, ওনারা পালায় না, কিন্তু তাদের নেত্রীর অবস্থা আমরা দেখেছি। ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি। আমি নাম নিতে চাই না। যে 5 জন এই 36 জুলাইয়ের প্রোগ্রামে শাহাদত বরণ করেছে সাংবাদিক, সেই সাথে আরো প্রায় 59 জন সাংবাদিক সাগররুমি সহ গত 15.5 বছরে শাহাদত বরণ করেছে স্বৈরাচারের থাবায়। রিজভী ভাই কিছুটা বলেছে, কিন্তু সত্যিকার অর্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকের পাশেই দাঁড়িয়েছেন, কিন্তু তারপরেও এখানে আরো অনেকেই আছে বিভিন্নভাবে এই সমস্ত সেই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সর্বোপরি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এত কিছুর পরেও যে কথাটি আজকে বলতেই হয়, 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই দুপুর 12টা পর্যন্ত কিন্তু এত মিডিয়া সবই ছিল, কিন্তু ওই যে একটা কথা বলেছেন না, যে ফ্যাসিস্টদের থাবা এখানে কেমন ব্যাপ্তি লাভ করেছিল সেটি বোঝা গেছে ওই আগস্টের 5 তারিখ দুপুর 12টা আর 12টা 1 মিনিট থেকে যদি আপনি পত্র পত্রিকা টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। অর্থাৎ কি একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমরা আমাদের আত্মা, আমাদের বিবেক অনেক ক্ষেত্রে আমরা বন্ধক রেখেছিলাম, যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। সেটির ধারাবাহিকতায় কিন্তু প্রেস ক্লাব এই অবস্থা সৃষ্টি হয়েছিল। এখানে আপনি খালি প্রেস ক্লাব কেন বলবেন, এদেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের নাম। প্রেস ক্লাব, এখানে পাথর আছে, শহীদ জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অর্থাৎ এই দেশে শুধুমাত্র যে উনি একদিকে কাজ করেছেন তা না, 4.5 বছরের মধ্যে এই মানুষটি যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সোনা ফলিয়েছেন, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি, নিচে নামিয়েছি, যে এখন আমরা অমুকের সাংবাদিক, অমুকের সাংবাদিক। মানুষের, জনগণের যে সংবাদপত্র, জনগণের যে সাংবাদিকতা, সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছে।